হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পটেটো স্প্রিং রোল চিপস। কোনো রকম মেশিন ছাড়াই পটেটো স্প্রিং রোল আজ আমি হাতে বানিয়েছি। আর ঘরোয়া সামান্য কিছু উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতেও কিন্তু খুব মুচমুচে আর দারুণ টেস্টি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাহলে হয়তো আপনারাও খুবই কম খরচে এই স্প্রিং রোল বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। আমি গ্যারেন্টি করে আপনাদেরকে বলতে পারি, দোকানের থেকে অবশ্যই কিন্তু এই স্প্রিং রোল খেতে অনেক টেস্টি হবে। তাহলে আপনারা দেখে নিন আজ আমি কিভাবে আপনাদের সঙ্গে এই রেসিপি শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এমনই নিত্য নতুন আপলোড করা ভিডিও সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। পটেটো স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমে নিতে হবে কিছু কাঠি, আর সবগুলো একটু সাইজ করে কেটে নিচ্ছি। আমি এখানে কিছু বাঁশের কাঠি নিয়েছি, আর কাঠিগুলো দেখতে পাচ্ছেন একটু খোঁচা খোঁচা হয়ে আছে, তাই এগুলোকে একটা ছুরি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে এই বাঁশের কাঠি না থাকে তাহলে আপনারা নারকেল গাছের যে পাতার কাঠিগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়া বাজারে যে কাবাব স্টিকগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু নিতে পারেন। কিছুক্ষণ সময় নিয়ে বাঁশের কাঠিগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে কয়েকটা আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা আলু নিয়ে নিয়েছি, আর আলুটার মাঝ বরাবর একটা বাঁশের কাঠি এদিক থেকে ওই পাশ পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে আলুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আলুটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই আস্তে আস্তে গোল করে আলুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। যেহেতু আলুটার মাঝখান দিয়ে একটা বাঁশের কাঠি ভরা আছে, তার জন্য আলুটা কিন্তু গোটায় কেটে পড়ে যাচ্ছে না। ওই কাঠিটার জন্যই আলুটা কিন্তু একটু স্প্রিং এর মতো কাটা হবে। তবে আলুটাকে কিন্তু বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, এমন ভাবেই কেটে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা আলুর স্লাইস যেন সমান মাপের কাটা হয়। প্রত্যেকটা আলুর স্লাইস যদি সমান মাপের না হয়, মানে কোনোটা পাতলা কোনোটা মোটা যদি এরকম হয়ে যায়, তাহলে কিন্তু আলুর স্প্রিংটা ঠিক মতো আসবে না। তাই চেষ্টা করবেন প্রত্যেকটা আলুর স্লাইস যেন সমান মাপের হয়। এতে করে আলুগুলো ভাজতে গিয়েও কিন্তু অনেক সুবিধা হবে। যদি আলুর স্লাইস কোনোটা মোটা কিংবা কোনোটা যদি একটু পাতলা হয়, সেক্ষেত্রে কিন্তু ভাজতে মোটাটা একটু টাইম বেশি লাগবে, আর পাতলাটা ভাজতে কিন্তু একটু কম টাইম লাগবে। মানে পাতলাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর মোটাটা একটু কাঁচা থেকে যেতে পারে। তাহলে আমরা বুঝতেই পারলেন, আলু যদি ঠিকঠাক মতো কাটা না হয় তাহলে কিন্তু ঠিক মতো মুচমুচে হবে না। আর স্প্রিং রোল তৈরি করার জন্য সবসময় একটু লম্বা আলু নিতে চেষ্টা করবেন। এতে স্প্রিং রোলগুলি একটু বড় হবে, আবার দেখতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন গোটা আলুটাই কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এইভাবে একটু ঠুকে ঠুকে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন খুব সহজে আলুটা কিন্তু স্প্রিং এর মতো হয়ে যাচ্ছে। তবে এই কাজটা খুব আস্তে আস্তে করে নিতে হবে, তা না হলে কিন্তু আলুগুলো কেটে যেতে পারে। তাহলে আমরা দেখতেই পেলেন মেশিন ছাড়াই হাত দিয়ে আমি আলুটাকে কিভাবে স্প্রিং এর মতো করে কেটে নিলাম। আলু কাটতে কাটতে ছোট ছোট যে টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলোকে মাথায় রেখেই কিন্তু আপনারা চাইলে এরকমই স্প্রিং এর মতো আলু কেটে নিতে পারবেন। আর এইভাবেই বাকি আলুগুলোকে কেটে নেব। আর কাটা আলুটা যাতে কালো না হয়ে যায় তার জন্য আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে বালতির জলের মধ্যে আলুগুলোকে ডুবিয়ে রাখতে পারেন। যেহেতু জায়গাটা আমার ছোট, তাই আলুটাকে ভালো করে ধুয়ে তারপর জলের মধ্যে রেখে দিচ্ছি। এতে করে আলুগুলো আর কালো হয়ে যাবে না। আলুগুলোকে কেটে নিয়েছি, আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন কিংবা ময়দাও দিতে পারেন যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে। আরও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি খুবই অল্প সামান্য বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য চিনি। চিনি দেওয়ার জন্য স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য জিরে গুঁড়ো। আপনাদের হাতের কাছে ম্যাগি মশলা থাকলে অল্প সামান্য দিতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তবে জলটা খুব বেশি একবারে দেবেন না, এতে করে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি, যাতে না মিশ্রণের মধ্যে কোনো রকম লাম্পস থেকে যায়। দেখতেই পাচ্ছেন অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে আমি একেবারে তৈরি করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে তুলে আমি মিশ্রণটাকে দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণের ঘনত্ব ঠিক আমি কেমন রেখেছি।
দেখতেই পাচ্ছেন মিশ্রণের ঘনত্ব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এটাকে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি পরের স্টেপে। এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো। আমি এখানে কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুট মিক্সি গ্রাইন্ডারে কিন্তু গুঁড়ো করেও নিতে পারেন। এখন বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো, আরও দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। এখন চামচ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারে যেন কোনো রকম লাম্পস না থাকে। এদিকে আলুর স্প্রিংগুলোকে জল থেকে তুলে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটা সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন, যাতে করে আলুর মধ্যে কোনো রকম জল না থাকে। দেখতেই পাচ্ছেন আলুর স্প্রিংগুলোকে জল ঝরিয়ে সুতির কাপড়ে মুছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে আগে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে চামচটা দিয়ে আবারও ভালো করে একবার নেড়েচেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি বাটির নিচে বসে যায়, তাই আলুগুলোকে এই মিশ্রণের মধ্যে ডুবানোর আগে অবশ্যই কিন্তু এইভাবে একবার নেড়েচেড়ে দিতে হবে। এবার একটা আলুর স্প্রিং নিয়ে বাটির মধ্যে রেখে এই মিশ্রণটাকে হাতা দিয়ে অল্প অল্প করে আলুর চারি সাইডে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা আলুর গায়ে এই মিশ্রণটা ভালোভাবে লেগে যায়, তবে কিন্তু আলুর এই স্প্রিং রোলটা খেতে ভালো লাগবে। যেহেতু মিশ্রণের বাটিটা আমার একটু ছোট, তাই আলুগুলোকে ডুবিয়ে নেওয়া হচ্ছে না। যদি আপনাদের মিশ্রণের বাটিটা একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু মিশ্রণটাকে ভালোভাবে ডুবিয়ে নিতে পারেন। এবার মিশ্রণটাকে হালকা করে ঝেড়ে নিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। ওই একইভাবে বিস্কুটের গুঁড়ো কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু প্রত্যেকটা আলুর ফাঁকে ফাঁকে আমি বিস্কুটের গুঁড়ো ভরে দিচ্ছি। আর এইভাবেই প্রত্যেকটা আলু কিন্তু আমি তৈরি করে নেব। আর আলুটাকে কোট করতে করতে আমি গ্যাসের উপরে কিছুটা তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আলুটা ছেড়ে দিচ্ছি, আরও একটা আলু ছেড়ে দিচ্ছি। এখন গরম তেল আলুর উপর দিয়ে এইভাবে একটু করে ছড়িয়ে দিচ্ছি, আর এক সাইড এইভাবেই কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর এক সাইড ভাজা হয়ে গেলে আরও এক সাইড খুবই আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর এই আলুর স্প্রিং রোল ভাজবার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে, তাই গ্যাসের আঁচটাকে হাইতে রেখে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পটেটো স্প্রিং রোলগুলোকে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু লালচে করে ভেজে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকে ঠিক এইভাবেই ভেজে নেব। তাহলে আমরা দেখতেই পেলেন কোনো রকম মেশিন ছাড়াই খুব সহজেই বটি দিয়ে আমি আলুটাকে কিভাবে কেটে নিলাম, আর বাড়িতে কত সহজে স্প্রিং রোল তৈরি হয়ে গেল। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এই স্প্রিং রোল ঠিক কতটা মুচমুচে হয়েছে। তাও আমি আপনাদেরকে একটা স্প্রিং রোল ভেঙে নষ্ট না করে এক সাইডে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা মুচমুচে হয়েছে। এটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক ভালো হয়েছে। ওপরে একটু সস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সকলের সাথে শেয়ার করবেন। আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।